হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সকলে? তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনারা অবশ্যই ভাবতেছেন যে আমি লাগেজ নিয়ে কি করতেছি, যেটার অপেক্ষা ছিল সেটা টাইমটা এখন চলে আসছে। ট্রাভেল ব্লগ যেটা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে কালকে আমরা মানে ট্রাভেল করব। কোথায়? অনেকে অনেক জায়গায় গেস করছো, দেন হচ্ছে কক্সবাজার, আরো অনেক জায়গায় গেস করছো তোমরা। তো তোমাদের কারোর সঠিক হয় না। আমরা যাচ্ছি ঢাকায়। তো অনেকেই ভাবতে পারো যে ঢাকায় আমরা কেন যাচ্ছি। ঢাকায় হচ্ছে আমার ফুপির বিয়ে, তাই আমরা হচ্ছে দুইটা প্রোগ্রাম, তো ওটার জন্য হচ্ছে আমরা ঢাকায় যাচ্ছি। কালকে হচ্ছে 17 তারিখ। তো আমরা হচ্ছে একটু আগে আগে যাবো, যাতে আমরা হচ্ছে সব প্লেসে ঘুরতে পারি ঢাকার, মানে সব না, মানে কয়েকটা প্লেস যাতে ঘুরতে পারি। আর এখানে এতগুলো লাগেজ হচ্ছে গাইস, জাস্ট আমি বুঝতে পারতেছি না যে এইগুলো এতগুলো কে খেয়াল রাখবে। আর আমাদের কালকে ট্রেন হচ্ছে 3টায়, মহানগর গোধূলি এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আর হ্যাঁ, ওটাতে যেতে যেতে আমাদের অলমোস্ট 9:30 মতো বাজবে। এখন আপনারা ভাবছেন যে রাকিব গেমিং কই, রাকিব গেমিং থাকা আর এটা নাই, বললাম ও আসতেছে একটু পরে। আর আমি একটু পরে আপনাদেরকে লাগেজ দেখাবো যে আমার লাগেজ কোনটা। ওয়েট, এটা হচ্ছে গাইস আমার লাগেজ, আর এটা হচ্ছে একটু দেখেন গাইস, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের লাগেজ। এখন কি ভাবতেছেন আপনারা, জাস্ট এই দুইটাই লাগেজ? ভাই না, অনেকগুলো লাগেজ, যেগুলো বলা যাবে না। এখন আমরা ঢাকা চলে যাবো, তো একটু পরে আমরা বেরোচ্ছি না। তো আমাদের তিনটার দিকে হলো ট্রেন, মহানগর গোধূলি। তো ওই ট্রেনে আজকে যাচ্ছি ঢাকা। তো আমরা সুবর্ণ এক্সপ্রেস টিকিট পাই নাই, তো যার কারণে আমরা মহানগর গোধূলি এক্সপ্রেসের টিকিটেই যেহেতু পাইলাম, তো আর ওয়েট না করি। তো হ্যাঁ, আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে লাগেজগুলো দেখে লাগেজগুলো দেখাতে হবে। এখানে কিন্তু মোটামুটি 5টা লাগেজ আছে, আর ওই দিকে আছে আবার আছে, এইখানে ওইগুলো আছে। তো আমাদের মোটামুটি অনেকগুলোই আছে লাগেজ, মোটামুটি 7-8টা লাগেজ আছে। তোমার লাগেজ আমার এটা, এখানে ওটা আমারটা আমি নিব, সমস্যা নেই। আমারটা আমি নেব, সবারটা সময় নিতে হবে, কারণ যেহেতু লাগেজ বেশি, সেজন্য আমাদের সবাই নিতে হবে। আমাদের এখানে তো অল্প কয়েকটা সুটকেস আছে, এখন হচ্ছে আরো 3-4টা সুটকেস বাকি আছে, ওগুলো এখন আর এখন হচ্ছে যখন আমরা বের হবো, মানে একবার স্টেশনে ট্রেনে উঠবো, না স্টেশনে গিয়ে আমরা আপনাদের সাথে আবার কথা বলতেছি। সো লেটস গো টু স্টেশন। আমরা স্টেশনে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মাইক্রো। যদি আমি মাইক্রো করে যাচ্ছি না, আমি হচ্ছে আমার গাড়ি করে যাচ্ছি। আর এখন যে বাইরে যে রোদ গাইস, জাস্ট বলার বাইরে। আমি খুবই তাড়াহুড়ো করে ব্লগ শুট করতেছি, কারণ হচ্ছে ও রাকিব গেমিং অ্যান্ড ব্লগস হচ্ছে ওখানে, আমি ওকে একটু দেখাই। হ্যালো, ওকে, যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা ঢাকায় যাবো। ইয়ে, তো গাইস এখন আমরা হচ্ছে আর এখানে অনেক বেশি হচ্ছে চিল্লাচিল্লির আওয়াজ হচ্ছে, কারণ বুঝতেই পারছো স্টেশনে তো এরকমই হয়। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এখন হচ্ছে এখানে আমাদের কয়েকটা লাগেজ আছে, হুইল চেয়ার নিবে, তারপর রাকিব গেমিং এগুলো করে গাইস। হ্যালো বল। হ্যালো, তো আমরা এখন কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে আছি। তো একটু পরে আমি কথা বলছি, আমি একদম হাঁপাই আছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমার দাদার জন্য হুইল চেয়ার আনা হয়েছে, এই যে। তো এগুলো যখন একদম ঠিকঠাক হবে, তখন আমরা ভিতরে ঢুকবো না, ভিতরে ঢুকবো না। হ্যাঁ, ভিতরে ঢুকবো। আসলে হচ্ছে ভিতরে আমরা এখন যাইনি, কারণ হচ্ছে এখন আমাদের লাগেছে কিছু ঠিক করা হয়নি। আমি একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি। এখন আপনাদের সাথে ভিতরে গেলে দেখা করি, ঠিক আছে? ভিতরে আমার নেওয়া লাগবে এই অবস্থা। আমাদের ট্রেন গোধূলি আসতেছে, যেটা অপেক্ষা ছিল। আমাদের পাশে হচ্ছে কক্সবাজারের ট্রেনটা। সো এখন অনেকেই জানতে পারেন যে মহানগর গোধূলি যে ট্রেনটা, এটা আসলে কত, মানে কোন কোচের কত ভাড়া, মানে কত ভাড়া বা ফেয়ার যেটা আমরা বলি। তো মহানগর গোধূলির স্নিগ্ধা বগি যেটা এসি, এই যে আমরা এখন যেটাতে আসছি এসি বগি, সেটার ফেয়ার হলো পার পারসন 656 টাকা, ইনক্লুডিং ভ্যাটও কিন্তু আছে। আর ওইদিকে হলো এসি সিট হলো, ওটা আমি জানি না এসি সিটটা আসলে কি, ওটা হলো 788 টাকা ইনক্লুডিং ভ্যাট। এফ সিটটা জানি না আসলে, এফ এর ফুল ফর্মটা জানতেছি না, বলতে পারতেছি না। তো এটার ফেয়ার হলো 529 টাকা ইনক্লুডিং ভ্যাট। আর শোভন চেয়ারে কোনো ভ্যাট নাই, একজনের হলো 345 টাকা করে। তো এটা হলো মোটামুটি ট্রেনের ডিটেলস। আর এই ট্রেনটা হলো চট্টগ্রাম থেকে যখন ঢাকা যায়, তখন এটা 3টা দিকে ছাড়ে, মানে দুপুর 3টার দিকে। এখন কটা বাজে? এখন মোটামুটি 2:30 বাজে। और মানে
30 মিনিট পরে এই ট্রেনটা কিন্তু ছাড়বে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। সো ওয়েট করি। সো এটা 3টার দিকে পৌঁছে, আমি যতটুকু দেখলাম টাইম 8:55 দেওয়া, দেখা যায় অনেক সময় একটু লেট হয়। সো আমরা 9:30 ধরে রাখতেছি। সো দেখা যাক, লেটস সি যে আসলে কতক্ষণ লাগে আমাদের। সো গাইস, আমি একটা কথা বলি, যেমন আমরা যতটুক জানি ততটুকুই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, কারণ আমাদের ভিডিও দেখে হয়তো বা অনেকে ট্রাভেল করবে এখন, সো যাতে তাদের একটু সুবিধা হয়। সো এটাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না, কারণ আমরা একদম সব কিছু জানি এরকম কিছু না, আমরা যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করেছি। তো যখন ছাড়বে তখন আপনার সাথে দেখা করবো। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি আনছি খাওয়ার জন্য। প্রথমে টয়লেট টিস্যু আনছি খাওয়ার। বাহ, কি দেখায় এখন প্রথমে এটা বলছে, আমি কি করবো? তো আনছে, আমি আইনি। তো দেখেন পুরো ভর্তি। আমি বলি এখানে কি কি আছে। এখানে ভালোই লাগবে, আমাকে বলতে দাও। বলো। এখানে হচ্ছে একটা লেস চিপস আছে, আর দুটো হচ্ছে সান চিপস আছে। সান চিপস সবাই চিনে, এগুলো বলার দরকার নাই। মুখটা বন্ধ রাখবো। এখানে হচ্ছে একটা মাউন্টেন ডিউ আনছি, যেটা হচ্ছে ওর জন্য, আর দুটো স্প্রাইট, আর একটা হচ্ছে রোমা বিস্কিট আনছি, এটা ক্যামেরাম্যানের জন্য। মানে আমি বলো করতে আসলে তোমার কি চুলকানি হয়? ঠান্ডা লাগছে, চুলকানি রোগ গাইস, তোমাকে ডাক্তার মুনিয়ার কাছে যাওয়া উচিত। ফোনটা বন্ধ করলাম। গাইস, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে। তো ইনশাল্লাহ ভালো মতো পৌঁছাইলেই হয় এখন, খালি এটাই দোয়া করি। তো এই যে এইখানে যে ট্রেনটা আছে, এটার নাম হলো মহানগর প্রভাতী। এটা একটু আগে ঢাকা থেকে আসছে, তো ভালোই। সো গাইস, এখন এটা হচ্ছে ফেনী স্টেশনে থামছে, আর আমার এগুলো দেখে খাইতে ইচ্ছা হচ্ছে। আমাকে কিনে দিবা? আমি তাহলে আর লাগবে না, লাগবে না, থাক বাছাধন। আমাকে সাংবাদিক লাগতেছে দেখতে, আমি জানি। আমি ঘুম দিয়ে উঠছি, আমি গাইস মাত্র 10 থেকে 18 মিনিটের ঘুম দিছি না, ওরকমই। হ্যাঁ ওরকম ঘুমছে গেছে, বেশিক্ষণ ঘুম দিই না, কারণ ট্রেনে জগ 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 বক 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 করে, জাস্ট কি বলবো। আর এখন হচ্ছে আমি এখানে ট্রেনে চিকেন কাটলেট টেস্ট করবো। আমি তো পুরো অবাক হয়ে গেছি, ট্রেনে আবার চিকেনও দেয়। হ্যাঁ রে ভাই, চিকেন কাটলেট এটা না, একদম অনেস্টলি বলে দিব। ভালো, হ্যাঁ মজা। খাও, মজা না? ভালো লাগে না? এতে জঘন্য কিছু আমি আর খাই না। মিষ্টি পুরা, মিষ্টি মিষ্টি। আমি চিকেন কাটলেটটা খাইছি না, ওখানে মধ্যে চিকেনই নেই, পুরাই পাউডার, মানে অল্প একটু চিকেন, বেশ অনেক অল্প।
হয়েছে এখানে হচ্ছে আমাদের স্পেশাল গেস্টরা। যদি আপনাদের আমাদের এই ট্রাভেল ব্লগটা আজকে এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে সবার কাছে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো মাসুদ ধ্রুব এই দেখে দাও তো আমরা যে ঢাকা আসছি তোমার কেমন লাগতেছে? ভিডিও চলতেছে। ও ওকে, আর বলবো তো নাই। ওকে, সো আমার তো মানে ফিলিংসটা খুব ভালো, তোমরা ঢাকা আসছো, আমি খুব খুশি। হ্যাঁ And- আমরা ঘুরতেছি and নাকি? আমি খুশি কারণ ওরা আসছে, দুঃখী কারণ যে ওরা আমাকে আমার মাথা খাবে। And আমার মাথা খাবে, আমার টাকা খাবে, তো চলেন না টাকা খাবে এই জন্য খুশি। And promise এগুলো কোনো মানে নাটক না, আমি আসলে ওরা বলতেছে চলো একটা আউটরো দিয়ে দিই, কিন্তু আমি ফোন চাপতে ব্যস্ত। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। তো তুমি ইয়া দাও না, দিয়ে দাও না, এন্ডিংটা দিয়ে দাও। তো